আজ শনিবার 10 মে 2025, 27 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 11 জিলকদ 1446 হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। এর আগে যমুনার সামনে সমাবেশে ছাত্র জনতার ঢল। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কয়েক কিলোমিটার যানজট। নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগে থাকবে বললেন হাসানাত। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় বললেন সার্জিস। ডিএনএর বেশি মিশ্রণে 2 খুনির ছবি প্রস্তুত সম্ভব নয়। সাগর রুনি হত্যাকাণ্ডের অপরাধী শনাক্ত নিয়ে মার্কিন প্রতিষ্ঠানের মতামত। ভারতের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে ব্ল্যাকআউট। সামরিক চেকপোস্ট গুঁড়িয়ে দেওয়ার পাল্টাপাল্টি দাবি। 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। ভারতের আস্তানা থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, জানালো ইসলামাবাদ। টেরিটোরিয়াল আর্মিকে সক্রিয় করল ভারত। শেওড়াপাড়ায় বাসা থেকে 2 বোনের লাশ উদ্ধার। শরীরে শিলপাটা বা এ ধরনের ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত। তারেক রহমান বললেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে সরকার। আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা। আব্দুল হামিদ থাইল্যান্ড গেলেন লাল পাসপোর্টে। নানা নাটকীয়তা শেষে আইভি গ্রেপ্তার। পুলিশের গাড়িতে সমর্থকদের হামলা। এবার শেষের পাতা। আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয়, জানালেন আসিফ নজরুল। দ্রুত সিদ্ধান্ত না এলে ঢাকায় মার্চ করবে সমগ্র বাংলাদেশ, বললেন নাহিদ। আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার নির্বাচন কমিশনের, বললেন ডক্টর মঈন খান। রাজশাহীতে আগেই আম পাড়ছেন অসাধু ব্যবসায়ীরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে গুটি আম পাড়া যাবে। চট্টগ্রাম মহানগরী এলাকায় দ্রুত পুকুর খাল ভরাট হয়ে বিলীন হয়ে যাচ্ছে। উক্ত দলকে বেশি ভরসা করে বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব। কয়েকটি কথা শিরোনামে ফেসবুক পোস্টে মাহফুজ। লবণাক্ততা বৃদ্ধিসহ জলবায়ুজনিত বিপর্যয়, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সংকটে কয়রা উপজেলার কিশোরী ও নারীরা। শরীয়তপুরে থানায় হামলা, ভাঙচুর, কনস্টেবল আহত, আটক 9 জন।